একজন ব্যক্তি তার সব সম্পত্তি তার 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তার ছিল 17টা উট। এই উটের বিষয়ে তিনি অন্যরকম একটা উইল করলেন। তার মৃত্যুর কিছুদিন আগে তিনি উইলে লিখে গেলেন যে আমার 17টা উট আছে, এই 17টা উটের বড় ছেলে নেবে 2 ভাগের 1 ভাগ, যে মেজো ছেলে সে নেবে 3 ভাগের 1 ভাগ, আর ছোট ছেলে সে নেবে 9 ভাগের 1 ভাগ। এবং বাবা মারা গেলেন। ছেলেরা তাদের সম্পত্তি সমানভাবে ভাগ করে নিল। এখন যখন তারা উট ভাগ করতে আসতেছে, উইলে অন্যরকম লেখা, তাই তারা সমান ভাগে ভাগ করতে পারতেছে না। কারণ 17টা উট 2 ভাগ করাও যায় না, 3 ভাগ করাও যায় না, ইভেন 9 ভাগ করাও যায় না। তাই তারা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বে পড়ে গেলেন। এক পর্যায়ে তারা একজন বিজ্ঞ ব্যক্তির কাছে গেল এবং বিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে তাকে সবকিছু বুঝিয়ে বললেন যে আমরা তো খুব ভালোই ছিলাম, আমাদের বাবা মারা যাওয়ার আগে এই 17টা উটের বিষয়ে এরকম একটা উইল করে গেছে, তো এখন আমরা কি করতে পারি? তো বিজ্ঞ ব্যক্তি বলল যে ও এই ব্যাপার, ঠিক আছে, এটা আমি সমাধান করে দিচ্ছি। তখন ওই বিজ্ঞ ব্যক্তি তার নিজের একটা উট নিয়ে আসলেন এবং তাদেরকে বললেন যে দেখো এখন এখানে কয়টা উট আছে। তারা বলল যে 18টা উট আছে, যে এবার তোমরা সমান ভাগে ভাগ করে নাও। তো 18টা উটের 2 ভাগ, 9টা উট, বড় ছেলে 9টা উট নিয়ে নিল। 18টা উটের 3 ভাগ, 6টা উট, মেজো ছেলে 6টা উট নিয়ে নিল। এবং সর্বশেষ 18টা উটের 9 ভাগ, অর্থাৎ 2টা উট, সর্বশেষ যে ছোট ছেলে ছিল সে 2টা উট নিয়ে তারা যার যার মতো চলে গেল। তো বড় ছেলে নিয়ে এসছে 9টা, মেজো ছেলে 6টা, 9 6 15, এবং ছোট ছেলে নিয়েছে 2টা, টোটাল 17টা। তারা কিন্তু তাদের উটগুলোই নিয়ে চলে গেছে। অবশিষ্ট যে একটা উট ওই বিজ্ঞ ব্যক্তি নিয়ে আসছিল, সেই উটটা অবশিষ্টই থেকে গেল এবং বিজ্ঞ ব্যক্তির উট উনি নিজেই নিয়ে গেল। আসলে আমার গল্পটা বলার উদ্দেশ্য হলো, আমরা অনেক সময় দেখি যে এমন একটা সমস্যায় পড়েছি, এই সমস্যাটার কোনো সমাধান নেই। আমি বিষয়টা আপনাদেরকে এই জন্য বললাম যে সব সমস্যার সমাধান আছে। হয়তো আমাদের বোঝার ভুল, বা আমরা সমাধান করতে পারতেছি না, আমরা চেষ্টা করতেছি না। যদি আমাদের মধ্যে চেষ্টা থাকে, আমাদের সমাধান করার ইচ্ছা থাকে, অবশ্যই আমরা সমাধান করতে পারবো। এজন্য আমাদেরকে বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে, বিজ্ঞ ব্যক্তিদের শরণাপন্ন হতে হবে। তাহলেই কিন্তু আমাদের সব সমস্যা আমরা সমাধান করতে পারবো।